Here's coming to second part number 2। দেখুন এই জিরিয়া বাচ্চা আছে, আর সব পায়রাগুলো দেখাবো। এখন হচ্ছে আমার কাসমা। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমি হয়তো এই পায়রাটা মানে একটা ভিডিও হয়তো দেখিয়েছিলাম, তো এখন খেয়াল নেই গো, আমি দেখিয়ে দিচ্ছি। সব থাকতে ওল্ড জেনারেশান। দেখুন, যারা দেখনেওয়ালা তারা ঠিক দেখে নিয়েছে। মানে প্রচণ্ড এর বাচ্চার রেজাল্ট, অসাধারণ রেজাল্ট। ঠিক আছে, এই ধাড়িটার এমনও রেকর্ড ছিল যে মানে ছোট্ট বাচ্চা উড়ে এসে এবং ধাড়ির কাছে আবার খাবে, এতটাই এর রেকর্ড ছিল। দুঃখের কারণ এর ফিমেলটা আমার মানে কাছে পলক কাটা ছিল, তো কাটার পর আমার তো দুতলা বাড়ি, আর নিচে পড়ে গেছিলো, একটা বাচ্চা ছেলে ধরে নিয়ে চলে গেছিলো। সেই জন্য সেই থেকে নটটা আমার কাছে সিঙ্গেল হয়ে আছে। একটা ফিমেল জোড়া করেছিলাম, তো দুদিন আগে আমার কাছে জোড়াটা মানে পালক কাটা ছিল, আমি খেয়াল করিনি, পালক বেরিয়ে পড়েছিল। আর লকটা আমি খুলেছি, খোলার সঙ্গে সঙ্গে উড়ে বেরিয়ে গেছে। এই হচ্ছে মেল, পুরো এমন সেম একই ব্লাডের জোড়া করেছিলাম, তারপর থেকে আবার সিঙ্গেল হয়ে গেল আবার। এর শুধু যে চোখের পটি আছে তা না, এর চোখের কাজও আছে, আর এর পায়রার উড়ানেরও কাজ অনেক। পায়রার শেপিং দেখুন, পুরো পায়রা এখন ফুল মোল্ডিংয়ে আছে, আর পালা পুরো কেটে রেখেছি। এর পায়রাটার ছাতি এত চওড়া, আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি, চলুন দেখুন। এই হচ্ছে পায়রাটার ছাতি এত চওড়া, পুরো নৌকার মতো বডি একদম, পেছনে সরু, সামনে ছাতি পুরো চওড়া। এই হচ্ছে মেল, দেখুন মেলের কোয়ালিটি দেখুন। এমন ফিমেল যদি কারো কাছে থেকে থাকে, অবশ্যই আমার কাছে আবার কেউ বন্ধুরা জানাবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে হোক বা আমার চ্যানেলের মাধ্যমে হোক, আবার মোবাইল নাম্বার তো আমার দেওয়া থাকে, তাহলে আমার একটা এমন ফিমেল লাগবে। ঠিক আছে, যদি কারো কাছে থেকে থাকে, তা জেনারেশান ভালো হতে হবে। আমার নর যেমন দেখছেন কোয়ালিটি, এমন কোয়ালিটিরই দরকার। তো চলুন এরপরে আসবো নেক্সট পায়রার দিকে। দেখুন এইটা হচ্ছে একটা পেয়ার, দেখুন পায়রার এই ফিমেলটা হচ্ছে আমার লালি ফ্যাঁসা, মানে লাইট লালি ফ্যাঁসা বলে, আর এইটা এমনি সবুজ ফ্যাঁসা আছে। এটা আমার পুরো পুরাতন জেনারেশনের পায়রা। ঠিক আছে, এই দুটো জোড়া আমার পেয়ার আছে। এই দুটো পেয়ার মানে এই পেয়ারটা একটা বন্ধুকে আমি গিফট করব, কলকাতায় যাবে পায়রা দুটো। দেখুন এটা হচ্ছে মেলের কোয়ালিটি, দেখুন এই রোদটা এসছে, দেখুন পায়রার সিস্টেমটা দেখুন বন্ধুরা, চোখ তো পুরো অসাধারণ, সব মল্ডিংয়ে রয়েছে। পায়রার ফেস দেখুন, ফেস দেখলে মনে হবে যেন পায়রা। দেখুন এত মোটা ঠোঁট আর লম্বা ঠোঁট, পালক কাটা আছে। আবার ফিমেলটা দেখে দিই, এই জোড়াটা দেখুন, এই হচ্ছে ফিমেল। দেখুন এটা হচ্ছে জোড়া করা আছে, ফিমেলটার সাথে জোড়া আছে। এই ফিমেলটা পুরো রানিং পায়রা, কিন্তু আমার কাছে পালক কাটা আছে, কারণ বিডার করব বলে। পুরো রেজাল্টেড পায়রা আছে, লালি ফ্যাঁসা।
সব মল্ডিংয়ে আছে, সব মল্ডিংয়ে। আমি আপনাদের খেলে আবার ছেড়ে দেখিয়ে দেবো। দেখুন এই হচ্ছে পেয়ার, দেখুন এই হচ্ছে পেয়ার। প্রচুর ভয় করে ফিমেলটা, প্রচুর ভয় করে, মানে ওর কাছে কেউ যাওয়া যাবে না, এতটা ভয় করে। সব মল্ডিং আছে পায়রা, ওই জন্য দেখতে ভালো লাগছে না। ঠিক আছে, তো চলুন দেখালাম, আর একটা দুটো পায়রা দেখিয়ে দেবো। কেমন লাগবে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো চলুন আসা থাক নেক্সট পায়রার দিকে। আচ্ছা ভিউয়ার্স, এটাই লাস্ট, আর দেখাবো না। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, যে দেখিয়েছিলাম জিরিয়া সেই খানদানেরই পায়রা। দেখুন পুরো ফুল মল্ডিং আছে পায়রা, সব এখন পুরুষ। আর এর পায়রা এখন এই 3-4 পালক হয়েছে, 3 পালক মনে হয় ফেলেছে এখন। যেমন চোখ দেখেছিলেন সেই ধাড়ির, যেমন এরও চোখ একই আছে। এদের খানদানে লাল চোখেরও পায়রা পড়ে, বা এমন গ্রিন চোখের পায়রা পড়ে, সোনালি কালার যে চোখ হয় অ্যান্টিক চোখ, সেই চোখেরও পায়রা পড়ে। যখন পর পুরো বেরিয়ে যাবে তখন গেটআপটা আরও দেখতে সুন্দর লাগবে। এখন তো পুরো মল্ডিং আছে তো, আর এদের ঠোঁটগুলো এত সুন্দর লম্বা লম্বা, বুঝতে পারছেন তো? সব কোয়ালিটি দেখুন পায়রা, পায়রা সব কোয়ালিটি দেখুন। এবার ছেড়ে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে বাচ্চা। সব পুরো মল্ডিংয়ে ক্রুশে থেকে, এমন পায়রার অবস্থাটা ভালো না খুব একটা। দেখতে পাচ্ছেন পায়রাগুলো সব কেমন হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন। এখানে আমার এই একটা কটাসি বাচ্চা রয়েছে, বসে আছে এইদিকে। এই এই এটা ডানা কালো যেটা, এর ফিমেলটা মানে মারা গেছে আমার কাছে, আর মেলটাকে একজনকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারই বাচ্চা এটা। আর এদিকে একটা সবুজ নর আমার বসে আছে, আর এইটা বাচ্চাটা আছে। আর ওইখানে একটা পায়রা বসে আছে, ও বেরিয়ে গেছে, ওই জন্য ওকে দেখাতে পারিনি। আমার কাছে পুরো রানিং পায়রা, 3.5-4 ঘন্টা, 4.5 ঘন্টা পর্যন্ত উড়েছিল গরমেতে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে স্টপ করব, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।